তা কৃষ্ণ বলছে সখা আমার জন্য এমন একটা জিনিস এনে দাও যে জিনিসটা রাস্তায় পড়ে থাকলেও কেউ তুলে নিয়ে যাবে না, মানে যেটা একদম বেকার, যার কোনো দাম নেই, সেরকম যদি কিছু পাও তাহলে তুমি আমার জন্য এনে দেবে। যুধিষ্ঠির তার কম বুদ্ধিমান ছিল না, মনে মনে ভাবছে এরকম জিনিস তো রাস্তাতে কত পড়ে থাকে, কি বাবা থাকে না, রাস্তায় কত প্লাস্টিকের প্যাকেট পড়ে আছে, কেউ নিয়ে যায়, তার তো কোনো দাম নেই। কৃষ্ণ তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য এমন জিনিস এনে দেবো যার কোনো দাম নেই। আচ্ছা সখা একটু তাড়াতাড়ি নিয়ে এসো তো। এবার যুধিষ্ঠিরকে যেই না দায়িত্ব দিয়েছে, যুধিষ্ঠির সবার প্রথমে যাচ্ছে কোথায়? যুধিষ্ঠির তো কম বুদ্ধিমান ছিল না, নামই ছিল ধর্মরাজ যুধিষ্ঠির। সবার প্রথমেই যাচ্ছে বাবা শ্মশানে। শ্মশানে কেন? হরি বল। শ্মশানের মতো পবিত্র জায়গা আর কোথাও নেই। আমরা শ্মশানের নাম শুনলেও ভয় পাই, কেন? শ্মশানে কি আছে? আমরা কি বলি শ্মশানে কি আছে? মা ভূত আছে, এটা আমাদের মনের ধারণা, কিন্তু শ্মশানে ভূত নেই। শ্মশান পবিত্র। আরে শ্মশানই তো হলো শুদ্ধ, যেখানে কোনো মায়া থাকে না। হরি বল। শ্মশান যদি শুদ্ধ জায়গা না হতো তাহলে এত এত জায়গা থাকতে ভোলানাথ মহেশ্বর ওই শ্মশানে বসে ধ্যান করত না। শাস্ত্রে বলছে বাবা যে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন তীর্থ ভ্রমণ করলে যা পুণ্য পাওয়া যায়, একবার যদি কোনো মরা মানুষ কাঁধে করে নিয়ে আপনি শ্মশান যাত্রা করতে পারেন, আপনার কিন্তু সেই পুণ্য পাওয়া যায়। ওই জন্য দেখবেন যখন কেউ মারা যায় তখন গ্রামের প্রত্যেকটা পুরুষ কি করে বাবা, যায় না, তাকে নিয়ে শ্মশানে নিয়ে যায়। তাকে যদি কাঁধে করে নিয়ে শ্মশান যাত্রা করতে পারেন, আপনার পুণ্য হবে, আপনার ধর্ম হবে। তা শ্মশানে যখন যাচ্ছে যুধিষ্ঠির, শ্মশানে গিয়ে দেখছে কি না, শ্মশানে প্রবেশ করেই দেখছি একটা বাঁশ পড়ে আছে। ও মা, বাঁশ জানেন তো, ওই বাঁশের দোলাই করেই তো সব দেহ নিয়ে যায় শ্মশানে। তা শ্মশানে ঢুকেই দেখছি একটা বাঁশ পড়ে আছে। মনে মনে ভাবছে যাক পেয়ে গেলাম, আর বেশি ঘোরাঘুরি করতে হলো না। কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো। কি বাবা ঠিক তো? এই যে বাঁশটা পড়ে আছে, এই বাঁশটার তো কোনো দাম নেই, তাহলে বাঁশটাকেই নিয়ে যাই। এবার যেই না বাঁশটা হাতে করে তুলেছে, বাঁশ বলছে দাঁড়াও, আমাকে নিয়ে যাচ্ছ বটে, কিন্তু আমাকে নিয়ে গিয়ে তোমার কোনো লাভ হবে না। কেন? আরে বাবা, তোমার কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো। মনে রেখো, আমি বাঁশ হতে পারি, আমারও তো দাম আছে। বাঁশের আবার দাম আছে নাকি? বলে যত বড় মুখ নয় তত বড় কথা, বাঁশের আবার কি দাম আছে গো? বলে শোনো, যে কৃষ্ণের কাছ থেকে তুমি এসেছো, ভালো করে তাকিয়ে দেখো, ওই কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে। কি বাবা আছে তো? আর এই বাঁশ যদি না থাকতো না, তোমার কৃষ্ণের বাঁশিও জীবনে বাজতো না। তাহলে আমাকে বাঁশ বলে অবহেলা করো না, এই বাঁশ আসে বলে কৃষ্ণের বাঁশিটা বাজে, তার মানে আমারও দাম আছে, বাঁশ হলেও আমার দাম আছে। যুধিষ্ঠির মনে মনে ভাবছে তাই তো বাবা, একে নিয়ে গিয়ে তো লাভ হবে না, বাঁশটাকে ফেলে দিয়েছে। আবার কিছু দূর হাঁটতে 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 গিয়ে দেখছে কি না, কিছুদিন পর হেঁটে গিয়েই দেখছে একটা মাটির মালসা পড়ে আছে। মালসা জানেন তো মা? মালসা, তাও আবার এক টুকরো ভাঙা। মনে মনে ভাবছে যাক পেয়ে গেলাম, এক কাজ করি, আমি মালসাটাকে নিয়ে যাই। যেই না মালসাটাকে হাতে করে তুলেছে, মালসা তখন বলছে দাঁড়াও, আমাকে নিয়ে যাচ্ছ বটে, কিন্তু আমাকে নিয়ে গিয়ে তোমার কোনো লাভ হবে না। কেন? আরে বাবা, তোমার কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো, তো আমাকে নিয়ে গিয়ে কেউ কি করবে, আমার তো দাম আছে। বলে তোমার আবার কিসের দাম গো? তুমি তো একটা মাটির মালসা, মালসা আবার কি কাজে লাগে? ভুলে যেও না, এই মাটির মালসা ছাড়া কখনো গৌর গোবিন্দের ভোগ নিবেদন হয় না। হয় কি বাবা? আমরা যখন ভোগ দিই প্রভুকে, তখন কি সোনার থালায় দিই? কিসে দিই? মাটির মালসাতে করে দিই। তাহলে তুমি যদি গোটা পৃথিবী ঘুরে বেড়াও, তুমি খুঁজে পাবে না। আসলে কোন মানুষ যদি এত সুন্দর মানব জন্ম পেয়ে কৃষ্ণ নাম না করে, তাহলে সেই মানুষের জীবনে কোনো দাম থাকে না। মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা।
ওই জন্য ভক্ত বলে, ওহে জীব তোমরা কেন অসৎ সঙ্গ করো? মানুষ যদি হতে চাও তাহলে যাও কোন ভক্তের সঙ্গ করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। তাই গৌর হরি সেই জন্য আমাদের মধ্যে নামটা বিলিয়ে দিচ্ছে। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার। গৌর আমার পতিতের বিলা বল প্রেমের ভান্ডার, ওরা পতিতের বিলা বল প্রেমের ভান্ডার। যবনের নাচে গাই বলে হরি নাম, বলে হরি নাম। এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম, এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। হরি বল, হরি বল। আসুন, এতক্ষণ একটু গৌর কথা বলছিলাম, এবার আমরা বিষয়ে চলে যাই। আমাদের বিষয় তো আগেই বলেছি, ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। এবার বলি মা, যে কোনো একটা ভক্তের কথা জানতে গেলে আগে জানতে হবে যে তার মাতা পিতা কে ছিল। কথাতে আছে মা, মাটি যদি ভালো হয় তাহলে কি, মাটি যদি ভালো হয় তাহলে বাবা ফসলও তো ভালোই হবে, ঠিক তো? মাটি মানে এই মাটি নয়, আমি এই মাটির কথা বলছি না। মাটি মানে মাটি যদি ভালো হয় তাহলে তার সন্তানও কিন্তু ভালো হবে। তাহলে ভাবুন, যে মায়ের গর্ভে একটা কৃষ্ণ ভক্তের জন্ম হয়, সেই মা কত ভালো ছিল মা, একবার ভাবুন তো। সেই মা নিশ্চয়ই ভক্তিমতী নারী ছিল। এই জয়দেবের কথা জানার আগে জানবো জয়দেবের বাবা মায়ের নাম কি, বাড়ি কোথায়, কোথায় থাকতো তার। জয়দেবের বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী, ব্রাহ্মণ ছিলেন। আর জয়দেবের মায়ের নাম ছিল বামা দেবী, বামা। বাড়ি কোথায় ছিল? বাড়ি হচ্ছে বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দু বিল্ল গ্রাম। আচ্ছা, আপনারা জয়দেব মেলার নাম শুনেছেন? শুনেছেন তো? বীরভূমের সব থেকে বড় মেলা, একটা বিখ্যাত মেলা জয়দেব মেলা, জয়দেব ধাম। তো যেটা জয়দেব ধাম বলছি না মা, সেটা জয়দেব ধাম ছিল না, ওই গ্রামটার নামই হচ্ছে কেন্দ্রবিল্ল গ্রাম, পরে হয়েছে জয়দেব ধাম। কি করে হলো সেটা লীলাটা না শুনলে বোঝা যাবে না। হরি হরি বল। তাহলে জয়দেবের মাতা পিতার নাম আমরা জানলাম, এবং বাড়ি কোথায়? বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। হরি বল, হরি বল। আহা, কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে কেন্দুবিল্ল নামে ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। অতি নিষ্ঠা বান তিনি, ছিল ধার্মিক সুজন। অতি নিষ্ঠা বান তিনি, ব্রাহ্মণ সুজন। আহা, বামা দেবী
পত্নী তাহার করে গৌর ভজন বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন তাদের শয়নে গৌর স্বপনে গৌর তাদের শয়নে স্বপনে তাদের শয়নে গৌর স্বপনে গৌর শয়নে গো স্বপ্নে গো তারা গৌর ছাড়া আর জানে না শয়নে গৌর স্বপনে গৌর তারা গৌর ছাড়া জানে না শয়নে গৌর স্বপনে পত্নী তাহার করে গৌর ভজ বাবা দেবীর পত্নী তাহার করে গৌর ভজন জয়দেবের তখন জন্ম হয়নি বাবা, তার বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী আর মায়ের নাম ছিল বামা দেবী। বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে তারা বাস করত। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী। মাগো একটা তাল পাতার ঝুপড়ি ঘরে থাকতো। এতই অভাব তাদের, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, না খেয়ে পড়ে থাকে। এই অভাবের সংসার হলেও তারা সদা সর্বদাই গৌরকে ভালোবাসে, গৌরকে ডাকে। আসলে বাবা, যারা ভগবানকে ভালোবাসে না তাদের দশা কিন্তু এরকমই হয়। ভগবান নিজের মুখে বলে গেছে, ভক্ত মোর এ জগতে যে করি আমার আশ, আমি তারই করি সর্বনাশ। দেখবেন যারা বেশি হরি হরি করে, যারা বেশি ভগবানকে ভালোবাসে, যারা জীবনে কারো ক্ষতি করে না, অন্যায় করে না, সারা জীবন লোকের ভালো করে গেল, মিলিয়ে দেখবেন তার জীবনে দুঃখ বেশি না বাবা। কাঁদতে কাঁদতে জন্ম যায় তার। জানিস না, ওরে মানুষ যখন মারা যায় তখন পরলোকে যায়। ওরে পরলোক মানে তার অন্তিম যাত্রা। বাবা, যেদিন আপনাদের জীবনে, আমাদের জীবনে, সবার জীবনে হবে, যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে না, সেদিন গোটা গ্রামের খাবে, গোটা গ্রামের মানুষ আপনার বিয়ের ভোজ খাবে, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনার বিয়ের ভোজ গ্রামের মানুষ খাবে, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। ওরে আজকে তোর মা গেছে, দুদিন পর আমি চলে যাব, চিরদিন কেউ থাকবে না। কি গো মা, নিঃশ্বাসে বিশ্বাস আছে? বলা যাবে না। আজ আছি, কাল নাও থাকতে পারে, কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই। আর যেদিন চলে যাব, যে দেহটাকে নিয়ে আমরা এত গর্ব করি, যে দেহটাকে নিয়ে এত অহংকার করি, সেই দেহ থাকবে? মাটির দেহ মাটিতে মিশিয়ে যাবে। আর আমরা সেদিন অহংকার করছি না, ও তোর সোনা রঙ্গ একদিন হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। যেদিন পুরে হবে ছাই, সেদিন নীল আকাশে যাবে রে ইউরি, কয়লারি ধোঁয়া সেদিন নীলা হরি বল, হরি বল। যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন
যাবে রে ইউরি কয়লারি ধোয়া সেদিন নীলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোয়া। ওরে মন সোনারি অঙ্গ একদিন হবে ভঙ্গ রে। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। যেদিন পুরে হবে ছাই নীল আকাশে যাবে রে ইউরি কয়লারি ধোয়া। সেদিন নীলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোয়া। সেদিন নীলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোয়া। দেখবেন বাবা, যদি কোনো দেহ শ্মশানে যদি না পুড়ে তাহলে কি তাকে আদর করে পোড়াবে বাবা? আদর করে পুড়িয়ে দেবে? যদি না পুড়ে আগুন লাগাচ্ছে কিন্তু পুড়ছে না, আর যদি না পুড়ে সেদিন কি করে পোড়ায় জানেন? হরি বল। মনে জ্বালিবে অঙ্গ সেদিন খুঁজছে খুঁজছে মারেবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ের পিঠে রে। জ্বালিবে অঙ্গ খুঁজছে খুঁজছে ওরে মারবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। তোর পিঠের চামড়া যাবে রে ও তোর পিঠের চামড়া যাবে রে উঠে। তোর পিঠের চামড়া যাবে রে উঠে। ওরে মন হাত বুলাবে কে তোর গায় নীল আকাশে যাবে রে ইউরি কয়লারি ধোয়া। ওরে নীলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোয়া। ওরে নীল আকাশে যাবে রে ইউরি কয়লারি ধোয়া। ও মন নীলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোয়া। সেদিন নামে যাবে ইয়া সেদিনে প্রাণে যাবে হৃদয় গৌর হইয়া। এই প্রাণ যাবে সেদিন তোমার আপন বলে ওরে মনে সেদিন আপন বলে আর কেউ রবে না। ওরে পাগল মন সেদিন নামে যাবে আর এই প্রাণ যাবে। তোরি আপন বলতে আর কেউ হবে না। শুধু নামি যাবে আর প্রাণ যাবে। বাবা তখন ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, ওরে জয়া
ওরে তোর মা নেই তো কি হয়েছে, ওরে আমি তো আছি, ওরে আমি আছি। কিন্তু বাবা যতই ভালোবাসুক মায়ের জায়গাটা বাবা নিতে পারে না, আবার বাবার স্থান মাও নিতে পারে না। মাতা পিতা দুজনকেই আমাদের জীবনে দরকার। এবার মা চলে গেছে, বাবা তখন ওই ছোট্ট জয়দেবকে কোলে করে নিয়ে আদর করছে। আস্তে আস্তে আদর করতে করতে দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। 4 বছর বয়সে বাবা মাকে হারিয়েছিল, তো ভক্ত জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। এবার বাবা মনে মনে চিন্তা করছে যে আমার ছেলেটা যখন বড় হলো, 6 বছরের বয়স হয়েছে, ওমা এবার তো পাঠশালা ভর্তি করতে হবে, কি গো তাই তো? মনে রাখবেন, লেখাপড়া না শিখলে মানুষের মতো মানুষ হওয়া যাবে না। আগে জরুরি, এখনকার দিনকাল যা, তাতে পড়াশোনাটা তো আগেই জরুরি, নাহলে কোনো কাজ হবে না। তাহলে বাবা চাইছে যে ছেলেকে কৃষ্ণ ভক্ত তো করবোই, তার সঙ্গে একটু লেখাপড়া করাবো। তাই 6 বছরের ছেলেকে পাঠশালায় ভর্তি করব বলে সাজিয়ে দিচ্ছে। তখনকার দিনে সাজ কেমন? তখনকার দিনে স্কুলের পোশাক ছিল আলাদা, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, কি গো বাবা তাই না? আগে দিনেতে এত স্কুল ড্রেস ছিল না, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি। খাতা কলম নেই তো, তাই তাল পাতার পুঁথি, স্বরের কলম আর কালির দোয়া, সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়ে 6 বছরের জয়দেবকে হাতে ধরে বাবার সঙ্গে করে নিয়ে যাচ্ছে। কোথায়? পাঠশালা ভর্তি করবে বলে। কেমন ভাবে নিয়ে যাচ্ছে গো? বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। একবার বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। তোমরা শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম, শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম, শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম, শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম। ও রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরি বল। হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। একেবারে বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ নিতাই গৌর হরি বল, হরি বল। এবার বাবা কি করলো? 6 বছরের ছেলের হাতে ধরে তাকে পাঠশালা ভর্তি করে দিল। বাবা স্কুলটাও কিন্তু কাছে নয়, যে গ্রামে থাকে জয়দেব গোস্বামী
গ্রামটার নাম কি? কেন্দুবিল্ল গ্রাম। বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। আর এই কেন্দুবিল্ল গ্রাম থেকে যে পাঠশালা, পাঠশালা মানে স্কুল, কত দূর জানেন? 7 কিলোমিটার দূর। 7 কিলোমিটার দূরে পাঠশালা। এবার হেঁটে হেঁটে যাচ্ছে বাবা, কিন্তু পাঠশালা যাওয়ার রাস্তাটা কিন্তু এরকম নয়। পাঠশালা যাওয়ার রাস্তাটা হচ্ছে জঙ্গল, মানে বনের রাস্তা, বনপথ। এবার স্কুল যেতে গেলে ওই বনের ভেতরে যেতে হবে, জঙ্গলের ভেতরে দিয়ে পেরিয়ে যেতে হবে, তবে যেতে পাবে। এবার প্রথম দিন বাবা ভর্তি করে দিয়ে চলে এলো। এবার পরের দিন জয়দেবকে একা যেতে হবে। কি গো মা, ঠিক তো? আর তো বাবার সঙ্গে যাবে না। তো পরের দিন এবার জয়দেব একা যাচ্ছে। আর যেই না একা যাচ্ছে, ও মা, যেই না জঙ্গলের মাঝখানে ঢুকেছে, অমনি ভয়ে থরথর করে কাঁপছে। কেন গো? জঙ্গলে কি আছে? বাঘ থাকে, ভালুক থাকে। জঙ্গল মানে একটা ভয়ঙ্কর ব্যাপার। তো জয়দেব পাঠশালা না গিয়ে ঘুরে এসে বলছে, বাবা, ও বাবা, এই কি হলো, তুই ঘুরে এলি কেন? বাবা, আমি কিন্তু আর পাঠশালা যাব না। এই কেন রে, কেন যাবি না? লক্ষ্য করুন মা এই জায়গাটা। আমাদের ছেলে মেয়ে যদি বলে, ও মা, আমি আর পড়াশোনা করব না, আমার লেখাপড়া করতে ভালো লাগছে না, তাহলে আপনারা কি করবেন মা? আদর করবেন নাকি বকা দেবেন? আদর করবেন। ছেলে পড়াশোনা যদি না করে কি করি? পড়বি না বলছিস, পড়, আমরা বকা দিই, ঠিক তো? তাহলে আরোই পড়বে না ছেলে। দেখবেন যারা বাচ্চা, শিশু, ওই ছোট বাচ্চাদেরকে যেটা নিষেধ করবেন ওটা বেশি করে করে। এটা করিস না বাবা, ওইটাই করবে। তাহলে কি করবেন? বোঝাবার কায়দাটা শিখতে হবে। দেখুন জয়দেবের বাবা জয়দেবকে কোলে করে নিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা খোকা, তুই পাঠশালা যাবি না বলছিস, তোর কি লেখাপড়া করতে ভালো লাগে না? ও বাবা, আমার তো লেখাপড়া করতে খুব ভালো লাগে, কিন্তু আমি যাব কেমন করে? ওই যে জঙ্গলের রাস্তায় যাই, আমার ভীষণ ভয় করে বাবা। ওই বনের মধ্যে বাঘ আছে তো, আমার বড্ড ভয় করে, আমি যাব না। বাবা দেখছে ছেলে যদি ভয় করে তাহলে আর পড়াশোনা হবে না। কি করতে হবে? ভয়টাকে বের করতে হবে, উৎসাহ দিতে হয়। যে কোনো মানুষকে উৎসাহ দিতে হয়। তাহলে ভয় দেখালে তো হবে না, ভয়টা বের করতে হবে, উৎসাহ দিতে হবে। তো দেখ খোকা, আমি তো তোর বাবা নাকি, আমি তো তোর খারাপ চাইবো না। শোন, যখনই পাঠশালা যাবি, যদি ভয় লাগে কিছুতেই ভয় করবি না। কেন? কেন জানিস? ওই বনে না তোর একটা বন্ধু আছে রে। সে কি? বনে আবার বন্ধু থাকে নাকি? হ্যাঁ আছে। ও বাবা, বলো না বন্ধুটার নাম কি? শুনবি? তাহলে শোন, ওই বনে যে তোর বন্ধুটা থাকে না, ওই বন্ধুটার নাম হলো মধুসূদন। হরি বল। কি গো বাবা, কার কথা বলছে বলুন তো? এই গ্রামের মধুসূদন নয়, তোর বন্ধুর নাম মধুসূদন, মানে বিপদ ভঞ্জন মধুসূদন। যদি ভয় লাগে 3 বার ডাকবি মধুসূদন বলে, দেখবি তোর ভয় পালিয়ে যাবে। কিন্তু ডাকটা যেন এখান থেকে হয়, মানে মন থেকে যেন ডাকা হয়, তবেই ডাকের ফল আছে, তবেই তোর বন্ধু আসবে। সত্যি বলছি বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন 6 বছরের জয়দেব পাঠশালা যাচ্ছে বাবা। আবার বাবা শিখিয়ে দিয়েছে রাস্তাতে গেলে ঠাকুরের নাম গাইবে। তা ছোট ছেলে গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে গাইছে? কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। প্রভু যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই
কত সুন্দর মানে দেখুন, বলছে প্রভু তুমি আমার কাছে আছো, কিন্তু আমরা খুঁজে বেড়াই। বাবা আমরা ভগবানকে পাওয়ার জন্য কোথায় যাই? গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন যাই তো মা? সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো, ওই গয়া কাশীতে গিয়ে ভগবানকে পাবেন? বৃন্দাবন গেলে ভগবান পাবেন? তাহলে যারা গেছে কই তারা তো পেল না। হরে কৃষ্ণ। আরে বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান আছে আপনার হৃদয়ে। কি গো, ঠিক তো? ভগবান অন্তরে বসে আছে, ভেতরে আছে, আর আমরা মিছিমিছি বাইরে খুঁজছি। ওই জন্য বলছে বাবা যে প্রভু কাছে আছো, কিন্তু জানি না আছো কোনখানে, মানে খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। কি করে দেখবো? চামড়ার চোখে দেখা যায় না। আমার ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখা যায় না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জ্বেলে দিলেও দেখা যায় না। প্রভু হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। ওগো হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না। নড়ে কি? আমরা মনে করি আমরাই সব করছি, আমরাই বলছি। আমরা বলার কে? আমরা করার কে যদি তিনি না বলান? ঠিক তো বাবা? মনে রাখবেন, গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন। ড্রাইভার কে বাবা? গাড়ি তো আপনার, ড্রাইভারটা কে? গাড়ি চালাই আস্তে, গাড়ি চালাই বংশী মদন। কি গো, ছোটবেলায় পড়িনি? গাড়ি চালাই বংশী মদন, আর সঙ্গে যে যাই ভাগ্নে মদন। মদন মানে গ্রামের মদন নয়, মদন মানে লোভ, লালসা, কামনা, বাসনা। ওই জন্য বলছে প্রভু গাড়ি আমার, কিন্তু ড্রাইভার তুমি চালাচ্ছ, তাই না? হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। প্রভু হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। প্রভু চোখের দেখা দেখিলে প্রভু, চোখের দেখা দেখিনি কবু, প্রভু চোখের দেখা তোমায় দেখি না প্রভু। চোখের দেখা দেখি না কবু। না না একই খেলা কে জানে, কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। 6 বছরে জয়দেব যেই না প্রভুর নাম গাইতে গাইতে পাঠশালা যাচ্ছে, ওমা যেই না বাবা জঙ্গলে ঢুকেছে অমনি ভয়ে থরথর করে আবার কাঁপছে। আচ্ছা বাবা কি বলেছে গো, ভয় লাগলে কাকে ডাকবি? মধুসূদন। আচ্ছা বাবা যখন বলেছে তাহলে একবার ডেকে দেখি না। আচ্ছা প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। না এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, তাহলে সামনে একবার ডাকি, মধুসূদন। 3 বার ডেকেছে মধুসূদন। আর এমন ডাকা ডেকেছে না বাবা, বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। ভাবুন ভগবানের আসন টলে গেল, চিন্তা করছে কি এত সুন্দর করে কে ডাকে? এ জগতে সবাই আমাকে বিনা স্বার্থে তো কেউ ডাকে না। কি গো ঠিক বলছি তো?
এটা কলিযুগ তো, এমন এমন ভক্ত আছে ভগবানকে বলে প্রভু আমি অন্য কিছু চাই না, আমার একতলা বাড়িটা সামনে বছর দুতলা করে দিও, তোমাকে 5 কেজি বাতাসা দেব। হরি বল হরি বল, এমন ভক্ত আছে।